বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। আজকে কিন্তু একটু অন্য রকমের বিরিয়ানি নিয়ে চলে এসেছি। সয়াবিন পনিরের বিরিয়ানি। ডিমটা পুরোটা গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম। বিরিয়ানি মশলার জন্য লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল আর গোটা গরম মশলা। এগুলো সবই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে সয়াবিনের গ্রেভি করার জন্য লাগছে গোটা গরম মশলা, কাজু, চারমগজ, আদা। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, ডিমও সেদ্ধ করে নিয়েছি, আর পনিরটা হালকা করে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি সয়াবিনের গ্রেভিটা রেডি করব। প্রথমে সাদা তেলের ওপরে গরম মশলা ফোড়ন দিয়ে, আদা বাটা দিয়ে, সামান্য নুন দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে চারমগজ আর কাজু বাদামের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। এবার এতে অল্প একটু বিরিয়ানির রঙটা দিয়ে দিয়েছি। আর সয়াবিনটা আগে থেকেই আমি গরম জলে সেদ্ধ করে ভালো করে ধুইয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। গ্রেভিটা যখন তেল ছেড়ে দেবে তারপরে এতে অল্প একটু বিরিয়ানি মশলা সেটা দিয়ে নেড়ে নিতে হবে। স্বাদ মতো নুন দেবে এতে, আর সামান্য একটু মিষ্টি দেবে। দেখো, গ্রেভিটা কিন্তু ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। এরপরে আমি এতে জল অ্যাড করব। জল দিয়ে ভালো মতো ফুটে উঠলে তারপরেই আমি সয়াবিনটা দিয়ে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে কিন্তু অল্প করে জলের মধ্যে সামান্য নুন, সামান্য বিরিয়ানির রং গুলে নিয়ে তাতে আলুগুলোকে দুবার করে চুবিয়ে ভালো মতো রং ধরিয়ে নিয়েছি। নুনটা দিয়েছি এই জন্য, তাহলে কিন্তু আলুতে নুন ঢুকে যাবে। দেখো, এখানে ফুটে উঠেছে সয়াবিনটা। এর লাস্টে এতে অল্প একটু গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে এটা নামিয়ে নিতে হবে। হালকা একটু গ্রেভি রাখবে, কারণ যেহেতু সয়াবিনে কিন্তু শুকিয়ে যায়, গ্রেভিটা টেনে নেয়। অন্যদিকে বিরিয়ানির চালটা আমি আধ ঘন্টা ভালো মতো ধুইয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জল গরম হয়ে গেছে, তাতে গোটা গরম মশলা দিয়ে ভালো করে ধোয়া চালটা দিয়ে দিতে হবে। এই চালটা একটু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর ভাত যখন হবে, মোটামুটি যখন ফুট ধরে আসবে, তখন কিন্তু কিছুটা নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। ভাতটা 80% কুক করে নিয়ে জল ঝরিয়ে ভালো মতো একটু শুকিয়ে নিতে হবে। এবার দেখো, বিরিয়ানির লেয়ার তৈরি করার জন্য সব নিয়ে বসে পড়া হয়েছে। হাঁড়ির নিচে ঘি মাখিয়ে তাতে তেজপাতা দিয়ে দিচ্ছে। এটা যেহেতু সয়াবিন পনির বিরিয়ানি, আলু বিরিয়ানি, সেই জন্য এর লেয়ারটা একটু অন্যরকমভাবে সাজানো হচ্ছে। নিচে তেজপাতাগুলো দিয়ে তার উপরে কিছুটা সয়াবিন গ্রেভি শুদ্ধ দিয়ে দেওয়া হচ্ছে। সয়াবিনের ওপরে কয়েকটা আলু দেওয়া হচ্ছে, আর এর ওপরে সামান্য একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর ওপরে ভাতের একটা লেয়ার দিয়ে দিতে হবে, যাতে নিচের আলু সয়াবিনগুলো ঢাকা পড়ে যায়। এবার ভাতের উপরে ভাজা পনির কিছুটা পরিমাণে ছড়িয়ে দিয়ে সামান্য একটু বিরিয়ানি মশলা আর সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে গোলাপ জল, অল্প কেওড়ার জল ছড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারে কিন্তু বাকি মশলার সাথে সাথে অবশ্যই ঘি দিতে হবে। এবার এর ওপরে বিরিয়ানির রং দিয়ে
আবার একটা আলুর লেয়ার দিয়ে তার উপরে একটা ভাতের লেয়ার রেডি করে নিতে হবে সেম প্রসেসে। তাতেও বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, নুন, আতর, সব শেষে আতরটা দিতে হবে একেবারে লাস্টের লেয়ারে। দিয়ে আবারও সেম প্রসেসে একটা লেয়ার রেডি করে নিতে হবে। ওপরে কিছুটা পনির আর সয়াবিন আমি দিয়ে দিয়েছি, যেহেতু এটা চিকেন নয় সেই জন্য ওপরে কিছুটা পনির আর সয়াবিনের গ্রেভিটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ঢাকা দিয়ে স্টিমে রেখে কিছুক্ষণ বাদে গরম গরম পরিবেশন করো সয়াবিন পনিরের বিরিয়ানি।